نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال النبي صلى الله عليه وسلم ما من مجلس يذكرون الله إلا ينادي مناد من السماء قالوا قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের মতো অযোগ্য বান্দাদেরকে জিকিরের মজলিস দুনিয়ার শ্রেষ্ঠ বৈঠকে বসার তৌফিক দান করেছেন মন থেকে আল্লাহর দরবারে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা যে দুরূদ শরীফ পাঠ করলাম দুরুদের এত ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা যে ব্যক্তি আমার যে উম্মত একবার আমার উপর দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল সাল্লাল্লাহু আলাইহি আশারা তার উপর 10 বার রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে কি পাঠ করে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে কোনো জায়গায় বলেন নাই যে আল্লাহ তাআলা নামাজ পড়ে বলছে বলেন নাই আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না আল্লাহ নামাজ লাগে না আমাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন কিন্তু আল্লাহ তাআলা রোজা রাখেন না
হজ করতে বলছেন, আল্লাহ তাআলা হজ করেন না, কিন্তু দুরুদ এমন একটি আমল যেই দুরুদের আমলটা তার হাবিবের উপর স্বয়ং আল্লাহ তাআলা করেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ তাআলা কি বলেন সামনে, ওয়া মালাইকাতাহু, আমি তো করি, আমার সমস্ত ফেরেশতারাও আমার নবীর উপর দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। তাহলে দুরূদের ফজিলত দাম কম না বেশি ভাই? অনেক অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহ, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে তার উপর আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করবেন। ওয়া রাফা'a লাহু 10 দারাজাত, তার জান্নাতের ভিতরে তার 10টা মর্তবা, সম্মান, মর্যাদা জান্নাতের ভিতরে বাড়াই দিবে। মানে যদি সে একটা জান্নাত পাইতো 10 গুণ জান্নাত দিবে, মানে 10টা জান্নাত দান করবে। তারপরে কি আল্লাহ তাআলা ওয়া গাফারা লাহু 10 যুনুব, এবং আল্লাহ তাআলা একবার দরুদ পাঠ করার কারণে তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবে। অতএব দুরুদ বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব, কারণ দুরুদ যে যত বেশি পাঠ করবে নবীর সাথে তার ওই রকম সম্পর্ক হয়ে যাবে। নবীর সাথে কি হবে? সম্পর্ক হবে। আর নবীর সাথে যখন সম্পর্ক হবে তখন নবীকে স্বপ্নে দেখা যাবে। নবীকে কি দেখা যাবে? স্বপ্নে দেখা যাবে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতামাসসালু বি আশ-শাইতান, শয়তান দুনিয়ার সমস্ত মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমি নবীর ধারণ শয়তান জীবনেও আকৃতি ধারণ করতে পারে না। আমার ছবি যদি কোনো উম্মত ঘুমের ঘরে দেখে, সে বাস্তবেই কান্নাহু রাআনি ফি হায়াতি, সে বাস্তবেই আমি নবীকে দেখি। সুবহানাল্লাহ। তাহলে নবীকে যে উম্মত দেখবে সে জান্নাতি হওয়া আশা করা যায়, জান্নাতি হওয়ার আশা করা যায়। বেশি থেকে বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা যখন হাঁটবো বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দুরূদ এইটা। এই আমরা অনেক দুরূদ কম পাঠ করি, কিন্তু আরবের মানুষ যারা আরব, মক্কা মদিনা, এনারা এত দুরূদ পাঠ করে, রাস্তাঘাটে দুই ভাই ঝগড়া লাগছে, সে ঝগড়ার ভিতরেও সে এসে বলে সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ পাঠ করো। তখন কি হয়? দুরূদ যেখানে পাঠ হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আমি নিজে দেখছি, তখন দুই ভাইয়ের ঝগড়া বন্ধ হয়ে যায়। দুই ভাইয়ের ঝগড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমরাও যদি এই আমল চালু করি, দুইজন মানুষ দোকানে ঝগড়া শুরু করছে, গিয়ে আমরা দুরূদ পাঠ করি জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন ইনশাআল্লাহ এই আমলটা পরীক্ষা করে দেখি, ইনশাআল্লাহ সবার রাগ ঠান্ডা হবে, সবার রাগ কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। এটা তো নবীর ওয়াদা, নবীর কমিটমেন্ট। এই কারণে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, এটা আমাদের জন্য বিপদ। বিপদ আসলে ইন্না লিল্লাহ পড়তে হয়। কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের যখন জুতার ফিতা ছিঁড়ে যাইতো, আমাদের ছোট সময় দেখছি, আর আপনারা তো বেশি দেখছেন, আগে কিন্তু জুতার ফিতা কিনতে পাওয়া যাইতো কি যাইতো না? এখন মানুষ ফিতা কেনে না হয়তো না, কিন্তু ছোটবেলায় দেখছি ফিতা কেনার জন্য ভিন্ন ফিতা কিনতো মানুষ। মানুষ এত শৌখিন ছিল না। একটা জুতা নষ্ট হইলে বাজার থেকে একটা ফিতা আনতো কি আনতো না? তো সাহাবায়ে কিরামের আমল ছিল, যখন জুতার ফিতা ছিঁড়ে যাইতো তখনও তারা কি করতো? ইন্না লিল্লাহ বলতো। কি বলতো? ইন্না লিল্লাহ বলতো। সাহাবায়ে কিরামের জামানায় তো কারেন্ট ছিল না, ছিল এই কারণে তারা কারেন্ট গেলে ইন্না লিল্লাহ বলে নাই। তাদের জুতার ফিতা ছিঁড়লেও তারা ইন্না লিল্লাহ বলতো। তাহলে আমাদের বিদ্যুৎ চলে গেলে আমরা কি বলবো? ইন্না লিল্লাহ বলবো। একটা জিনিস পাচ্ছি না, ইন্না লিল্লাহ বলবো। এরকম যদি বলি তাহলে আল্লাহ তাআলার আজমত, মহব্বত অন্তরে হবে, ওই হারানো জিনিসটা আল্লাহ তাআলা পাওয়াই দেবে। আমল করে দেখি, আমল করার কি করি? অভ্যাস করি, আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে। তো ভাই মেরে দোস্ত আর বুজুর্গ, এই মজলিসের ভিতরে আমরা বসছি। এই মজলিস হচ্ছে জিকিরের মজলিস। কিসের মজলিস? জিকিরের মজলিস। জিকির যে যত বেশি করবে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হবে। মরার সময় কালেমা নসিব হবে। এই যে কিতাবটা আছে ফাজাইলে আমাল, এই কিতাবের লেখক শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি, তাবলিগ জামাতের যিনি বাণী মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, তার ভাতিজা, তার কি ভাতিজা।
এই শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার লিখিত কিতাব ফাজাইল আমাল, যেটা মাকবুল কিতাব, আল্লাহর দরবারে কবুল হয়েছে আশা করা যায়। কিভাবে? কয়েক বছর আগে একটা জরিপ করা হয়েছিল সারা বিশ্বে কোন কিতাবটা, কোন বইটা মার্কেটে বেশি সেল হয়, বেশি বিক্রি হয়। এটা কি হয়েছে? হিসাব হয়েছে। আমরা হিসাব না করলেও কাফের ইহুদিরা কি করে? হিসাব করে। আমাদের হুঁশ নাই, তারা অনেক চৌকান্না, তারা অনেক কি চৌকান্না, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা চিন্তা করে। তারা হিসাব করলো যে সারা দুনিয়াতে কোন বই বেশি বিক্রি হয়। খবর নিয়ে দেখার পর দেখলো তাজ কোম্পানির কোরআন শরীফ যেটা আছে না, তাজ কোম্পানির কোরআন শরীফ, হাফিজি কোরআন, ওইটা বেশি চলে সারা দুনিয়াতে। ওইটা কি হয়? বেশি বিক্রি হয়, সবচেয়ে বেশি বিক্রি হয়। তারপরে কোন কিতাবটা বেশি বিক্রি হয়? সেটা হচ্ছে এই ফাজাইলে আমাল। কোনটা? ফাজাইলে আমাল। তারপরে কোন কিতাবটা বিক্রি হয়? তারপরে খ্রিস্টানদের একটা কিতাব আছে, কি নামটা ভুলে গেছি, ওই বইটা বেশি বিক্রি হয়। তাহলে মুসলমানদের কিতাব বেশি বিক্রি হয় না খ্রিস্টানদের কিতাব বেশি বিক্রি হয়? সবচেয়ে বেশি তাজ কোম্পানির কোরআন শরীফ, তারপরে ফাজাইলে আমাল। বলার উদ্দেশ্য হচ্ছে ফাজাইল আমাল একটা মাকবুল কিতাব, আল্লাহর দরবারে কবুল হয়েছে আশা করা যায়। সারা দুনিয়ার অনেক রাষ্ট্রে এই কিতাবটা পাঠ করা হয়। আরবি ভাষায় এই কিতাব পাঠ করা হয়, ইংরেজি ভাষায় পাঠ করা হয়, উর্দু ভাষায় পাঠ করা হয়, বাংলা ভাষায় পাঠ করা হয়। এই কিতাবে ফাজাইলে জিকিরের ভিতরে শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কান্দলুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকির যে যত বেশি করবে আল্লাহর সাথে এমন সম্পর্ক হবে যে মরার সময় তার কালেমা নসিব হবে। আরো বলেন, জিকির যে যত বেশি করবে তার অন্তর তত নরম হবে, আল্লাহর জন্য তার অন্তরটা তত বেশি কাঁদবে, মন নরম হবে। কি হবে? মন নরম হবে, মনের ভিতর শান্তি আসবে। আর এই মনের শান্তি আসবে যে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে নিজেই বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে সাবধান, বিযিকরিল্লাহ আল্লাহর জিকির দ্বারা তাতমাইন্নুল কুলুব বান্দার অন্তর শান্তি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেবল জিকিরের মাধ্যমে জিকির শান্তি হয়, দুনিয়ার গানের মাধ্যমে জিকির অন্তর শান্তি হয় না, দুনিয়ার অন্য কোনো গান বাদ্যের মাধ্যমে অন্তরে শান্তি হয় না। একমাত্র শান্তি হয় বিযিকরিল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যমে, তাতমাইন্নুল কুলুব অন্তরের প্রশান্তি হয়। তাহলে জিকির যে যত বেশি করবে তার অন্তরের মধ্যে তত শান্তি আসবে। কি আসবে? শান্তি আসবে। যাদের কষ্ট হয় এইভাবে বসে, দাদা এইভাবে বসে, কষ্ট হয় অনেকের, একভাবে বসতে কষ্ট হয়ে যায় না? যার যেভাবে সুবিধা হয় সেইভাবে বসবে। এই কারণে জিকির বেশি বেশি করার জন্য তৈরি আছি। আর জিকিরের সবচেয়ে বড় ফায়দা, আল্লাহ তাআলার চিন্তা অন্তরের ভিতরে আসবে। কি আসবে? মুরাকাবা, আল্লাহর মুরাকাবা অন্তরের ভিতর ফিট হবে। আল্লাহর মুরাকাবা যখন অন্তরে ফিট হবে, এই মুরাকাবার দৌলত যখন কোনো বান্দার হাসিল হয়ে যাবে, মুরাকাবা যারা নিয়মিত 2 সপ্তাহ পড়ছি, কম বেশ চিনি না, শেষে যে লাইট বন্ধ কইরা করি, আল্লাহর দিক তাকায়া সাক্ষী দেবেন ওই সময়ের হালাত আর পুরো সপ্তাহের হালাত কি এক থাকে? হ্যাঁ বলেন তো, বলেন। ওই সময় যে অবস্থা হয় আল্লাহর জন্য, কবরের জন্য যে অবস্থাটা আমাদের মধ্যে তৈরি হয়, সারা সপ্তাহে অবস্থা হয়, মসজিদের বাইরে গেলে আর হয় না। কিন্তু আল্লাহর যারা ওলি, তাদের এই মুরাকাবা করতে করতে এই অবস্থা হয়ে গেছে, হর হামেশা 24 ঘন্টা তাদের এই রকম চিন্তা সব সময় তাদের থাকে। কোন সুবহানাল্লাহ। এই অবস্থা তৈরি করার জন্য এই ট্রেনিং। এই অবস্থা যখন আপনার আমার হয়ে যাবে, তখন আপনি আর আমি সফল কাম। আপনি আর আমি কি? সফল কাম। এই কারণেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈশার নামাজ পড়ার পর আমার ঘরে আসলেন। আয়েশা আমার সাথে শুয়ে গেলেন। শোয়ার পর একটু পরে আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি ঘুমাও, আমি এখন ঘুমাবো না, আমার আল্লাহর দরবারে আমি হাজিরা দেব। সুবহানাল্লাহ।
তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাপ ফালায়া যখন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর নবী একটা আয়াত পড়ে আর কান্না করে, একটা আয়াত পড়ে আর কান্না করে।